স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের গ্রুপ সি ইউনিট 1 অর্থাৎ তোমাদের 4 সেমিস্টারে প্রথম যে ইউনিটটা আছে এই ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমাদের টোটাল 4টে ইউনিট পরীক্ষা হবে এই 4 সেমিস্টারে। সেই ইউনিটগুলো কি, গ্রুপ সিতে 2টো ইউনিট থাকছে এবং গ্রুপ ডিতে 2টি ইউনিট থাকছে। আর তোমরা এর আগে 3rd সেমিস্টারে গ্রুপ এর 2টো ইউনিট পড়েছো, গ্রুপ বি এর 2টো ইউনিট পড়েছো এবং এখানে 4th সেমিস্টারে গ্রুপ সি থেকে 2টো ইউনিট এবং গ্রুপ ডি থেকে 2টো ইউনিট পড়তে হবে। এবং কোন ইউনিট থেকে কত নম্বর থাকছে সেটা ভালো করে শোনো। গ্রুপ সি এর যে 2টি ইউনিট বলছি, গ্রুপ সি এর প্রথম ইউনিট থেকে তোমাদের থাকছে টোটাল 12 নম্বর। টোটাল 12 নম্বর থাকছে, সেখানে একটি 10 নম্বরের প্রশ্ন এবং একটি 2 নম্বরের প্রশ্ন। এবং গ্রুপ সি এর যে ইউনিট 2 আছে সেখান থেকে টোটাল থাকছে 7 নম্বরের প্রশ্ন, সেখানে একটি 5 নম্বরের প্রশ্ন এবং একটি 2 নম্বরের প্রশ্ন। এবং তোমাদের পরের গ্রুপ অর্থাৎ গ্রুপ ডি এর ইউনিট 1, গ্রুপ ডি এর ইউনিট 1 থেকে তোমাদের থাকছে টোটাল 7 নম্বর, সেখানে একটি থাকছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, একটি থাকছে 2 নম্বরের প্রশ্ন। এবং তারপরে তোমাদের শেষ যে ইউনিট অর্থাৎ গ্রুপ ডি এর ইউনিট 2, সেখান থেকে তোমাদের থাকছে টোটাল 14 নম্বর। টোটাল 14 নম্বর থাকছে এবং এই 14 নম্বরের মধ্যে একটি 10 নম্বরের প্রশ্ন এবং দুটি 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবং শেষ যে অধ্যায় আছে তোমরা জানো, শেষ অধ্যায়টা হচ্ছে শিক্ষায় রাশি বিজ্ঞান। এখানে অঙ্ক সংক্রান্ত আছে, অর্থাৎ অঙ্ক করতে হবে এই 14 নম্বর। এবার তোমরা প্রথম যে ইউনিটটা আছে গ্রুপ সি ইউনিট 1, 10 নম্বরের প্রশ্ন যেখান থেকে আসে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নগুলো বলছি, ভালো করে তোমরা শোনো এবং পারলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। সিলেবাস অনেক বড়, তবে আমি এখানে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলোই বলার তোমাদের চেষ্টা করব, নোট করতে পারো। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন বললাম শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক এবং তার সঙ্গেই বললাম যে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। পরের প্রশ্ন মনোযোগ কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। কি বললাম, মনোযোগ কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন ভালো করে শুনবে মনোযোগের পরে। তারপরে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। পরের প্রশ্ন প্রাচীন অনুবর্তন কাকে বলে এবং প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষা। প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষা। পরের প্রশ্ন আছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, এর সঙ্গেই আছে অপানুবর্তন কাকে বলে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, এর সঙ্গেই আছে অপানুবর্তন কাকে বলে। পরের প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন সম্পর্কিত থর্নডাইকের তত্ত্ব। প্রচেষ্টা ও ভুলের শিখন সংক্রান্ত থর্নডাইকের তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এবং এখানে তোমরা ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্বের মূল বক্তব্য, ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বের মূল বক্তব্য, এটা তোমরা দেখতে পারো। এবং এখানে আরও একটি প্রশ্ন হয় যে বান্দুরার সামাজিক প্রাজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্য, বান্দুরার সামাজিক প্রাজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখো। বিশেষ করে আরও আমি একবার রিপিট করছি এবং এখানে আমি তোমাদের এই পোর্শনটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন বাছাই করে দিচ্ছি, ভালো করে শুনবে। প্রথম প্রশ্ন শিখনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন শিখন ও পরিণমন সম্পর্ক আলোচনা এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা। তারপর প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষা। পরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন সম্পর্কিত থর্নডাইকের তত্ত্ব। তারপর স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এই প্রশ্ন কটা তোমাদের হচ্ছে এখান থেকে
একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পরবর্তীকালে আমি তোমাদের অন্যান্য যে ইউনিটগুলো আছে সেই ইউনিটের সাজেশান নিয়ে আলোচনা করব এবং কিছু তোমাদের রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক যে চ্যাপ্টার, রাশিবিজ্ঞান চ্যাপ্টার, এখান থেকে কিছু অঙ্কও তোমাদের আমি করে দেখাবো। আর তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে যে পরবর্তী ইউনিটের সাজেশানগুলো তোমরা চাইছো কি না।